আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি সুখবর নিয়ে আসলাম পাসপোর্ট সংক্রান্ত প্রবাসীদের জন্য। সৌদি আরবে নিযুক্ত রিয়াদে রাষ্ট্রদূত ওনারা বিজ্ঞপ্তি আকারে ওনাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে, এখন থেকে সৌদি আরবের যত বাংলাদেশি কর্মী আছে, বাসায় কাজ করেন, অফিসে কাজ করেন, দোকানে কাজ করেন, আপনি যে কোনো কর্মস্থলে থাকেন না কেন আপনার কাছে পাসপোর্ট থাকতে হবে। এটা একবারে বাধ্যতামূলক। যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে, আপনি কিভাবে পাসপোর্ট আপনার কাছে আপনি আনবেন? আইডেন্টি এটা থাকতেই হবে। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ স্টেপ জানিয়ে দিব ওনারা বিজ্ঞপ্তিতে কি কথাগুলি বলছেন এবং আপনি কিভাবে আপনার পাসপোর্ট আপনি উদ্ধার করবেন এবং পাসপোর্ট আপনার জরুরি। এর আগে আমি 5 থেকে 7 বছর আগের পিছনে যাব। সৌদি আরব কিন্তু এই আইনটা অনেক আগেই করেছিল যে পাসপোর্ট প্রবাসীদের কর্মীদের কাছেই কিন্তু পাসপোর্ট থাকবে, তার এটা নাগরিক অধিকার, এটা তার পরিচয়পত্র, সে কোন দেশের আইডেন্টি। যেরকম ইকামা আপনার সৌদি আরবে থাকা জরুরি, আপনার ভ্যালিড ইকামা থাকলে, আপনি যদি ইকামার মেয়াদ থাকে বা ইকামা আপনার কাছে থাকে সৌদি আরবে, তাহলে যদি চেক করেন তাইলে আপনাকে যখন ধরে তখন কিন্তু আপনি ইকামা দেখান, আপনি সৌদি আরবে বৈধ। সেম এরকম যখন আপনাকে আপনার বাসায় আসবে বা যখনই কোনো তদন্তকারী যদি আপনার জায়গা বলে যে আপনার পাসপোর্ট কোথায়, আপনি পাসপোর্ট দেখানোর পরে আপনার পাসপোর্ট দেখাইলেই তারা বুঝতে পারে যে আপনি বাংলাদেশি, আপনি ইন্ডিয়ান, আপনি নেপালি, আপনি ফিলিপিনি, আপনি মিশরের, আপনি সুদানি। এই পাসপোর্টটা কিন্তু আপনার আইডেন্টি, সবচেয়ে বড় আইডেন্টি। এবং এই পাসপোর্টটা যদি আপনার নিজস্ব হাতে থাকে, আপনার বাংলাদেশের কনসুলার বা বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনি এটা উপকৃত হবেন এবং আপনার জন্য জরুরি। এখন এই পাসপোর্ট কিন্তু আপনার কাছে বাধ্যতামূলক থাকতে হবে। প্রতিটা প্রবাসীরই কিন্তু আইনটা কঠোরভাবে করা হয়েছে। কারণ পাসপোর্ট যদি আপনি আসলেন, বাসায় চাকরি করেন বা আপনি দোকানে চাকরি করেন বা আপনি অফিসে কাজ করেন, এখন আপনার যার কর্মস্থলে আছেন সে আপনাকে পাসপোর্ট দিচ্ছে না। আপনার কোম্পানি চাকরি করেন, কোম্পানি যে দায়িত্ব আছে সে দিচ্ছে না, বা অনার আপনাকে দিচ্ছে না। বাসায় কাজ করে আপনার কফিল বা আপনার যে মালিক, কফিলের বউ বা যে হোক, আপনার পাসপোর্টটা দিচ্ছে না। এখন আপনার করণীয় কি? পাসপোর্ট না দিলে আপনি আপনি যে এরিয়া থাকেন, আপনি জাদ্দা থাকলে জাদ্দার এরিয়া, দাম্মাম, কোবার, যে এরিয়া থাকেন, হাইল, জুবাইল, আল কাসিম, ওই এরিয়ার শ্রম মন্ত্রণালয়ে আপনি যাবেন। ওইখানে অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি যাবেন, জায়গা বলবেন যে আমার পাসপোর্ট আমার কফিল দিচ্ছে না। আমি এই কাজ করি, আমি দোকানে কাজ করি, বাসায় কাজ করি, আমি দোকানে কাজ করি, বাসায় কাজ করি, অফিসে কাজ করি, আমি যে এই কর্মস্থলে আছে আমার পাসপোর্টটা দিচ্ছে না। আমি আসার সাথে সাথেই আমার পাসপোর্টটা নিয়ে গেছে। এখন আমার পাসপোর্টটা নিয়ে গেছে, তখনই কারা আপনি যখন অভিযোগ করবেন তখনই কি তার অ্যাকশন নেবে, আপনার পাসপোর্টটা আপনার হাতে দিয়ে দেবে। এরপরও যদি আপনি শ্রম মন্ত্রণালয়ে না যান, যদি শ্রম মন্ত্রণালয়ে যাওয়ার জন্য ভয় পাচ্ছেন না বা আপনি এরকম সিস্টেম বুঝতেছেন না যে আপনি কিভাবে যাবেন বা আপনি কিভাবে, আপনি নতুন আসছেন বা পুরান যারা আছে অনেকে কিন্তু জানেন, আর সবাই যে জানবে তাও না। আমি রিয়াদের কনসুলারের আমি হটলাইন একটা যে নাম্বার আছে, এই নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া রাখবো। স্ক্রিন থেকে আপনি নাম্বারটা নিয়ে আপনারা যে কোনো শহরে থাকেন না কেন আপনি তাদেরকে ফোন করবেন। এরা সেবা চালু হয়েছে, এই নাম্বারটা হটলাইন, যোগাযোগ করে তারাও তাৎক্ষণিক আপনার অ্যাকশন নেবে, আপনার পাসপোর্ট আপনার কাছে ফিরিয়ে দেবে। আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবে, এটা আপনার অধিকার। আর এই আইন যদি কোনো সৌদি বা কোনো কোম্পানি বা কোনো বাসায় কাজ করে যদি কেউ এই কর্ম, যার কাজে আপনি গেছেন, সেই যদি এই আইনটা ভঙ্গ করে, তাহলে তাকে কিন্তু 1 লক্ষ রিয়ালের জরিমানা হাতে আনা হবে এবং তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। আমি বিশেষ করে মনে করি আমরা যারা প্রবাসীরা বর্তমানে বাংলাদেশি বসবাস করছি সৌদি আরবে, তাদের জন্য অত্যন্ত ভালো একটা সুখবর। কারণ আপনার পাসপোর্ট আপনার অধিকার, আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবে। আর আমার একটা অনুরোধ, প্লিজ এই ভিডিওটা দেখে প্রতিটা সৌদি প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমার ফ্যামিলিতে যারা যুক্ত নাই, তারা ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে যারা অংশগ্রহণ করেন নাই, আমার ফ্যামিলিতে যারা যুক্ত হন নাই, প্লিজ আমার অনুরোধ থাকবে আমার ফ্যামিলির সদস্য হন আর আমাকে সাপোর্ট দিন। আমি কিন্তু সৌদি আরবে সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন খবরাখবর দেওয়ার জন্য আর আপনাদের পাশে থাকার জন্য। আর আমি বিশেষ করে সৌদি আরবের সব কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। ফ্যামিলি বিষয় উঠায় থাকি, জিয়ারা বিষয় থাকি, এবং উমরাতে যারা যেতে চান আমাদের যোগাযোগ করতে পারেন, এবং এয়ারপোর্টের প্রিন্ট, জাওয়াতের প্রিন্ট, মতলব প্রিন্ট, এবং যারা দরাদার যেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। ঈদের 15 দিন পর থেকে চালু হবে, আমরা জেদ্দা থেকে যেহেতু পাঠাই, ঈদের 15 দিন পর যোগাযোগ করবেন। আর বিশেষ করে যাদের ইকামার মেয়াদ নাই, যারা হুরুপ প্রাপ্ত এবং যাদের ইকামা হয় নাই, আপনি ফাইনাল লাগাই যান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ, আমরা পাঠাই দেবো একইবারে। এবং ইকামার নাম্বার উঠাতে চান, যে কোনো সেবার জন্য আমাকে স্মরণ করতে পারেন আলহামদুলিল্লাহ। আর আমার অনুরোধ, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিলে সবচেয়ে বেশি খুশি। আজকে পর্যন্ত দেখানোর খোদা হাফেজ।